এগুলা সুষ্ঠুভাবে সমাধান চাই। এরা যে এসব ভাঙচুর করছে এগুলার বিচার চাই আমরা। এইসব বলতে কি মাদ্রাসা আর বাচ্চাদের মাইকে কোরআন শরীফ পুড়ে দিছে যে এরা কি মানুষ না হয়ে এগুলো আপনাদের এই দাবি পূরণ হলে আপনারা রাস্তা ছাড়বো, না হলে ছাড়বো না। এসকাটা নিয়ে আইয়া পুলিশ আইয়া বিভিন্ন রকমের ফরেস্ট রেঞ্জার তারপরে এই জমাত এরা জুটে আইয়া এই মাদ্রাসাগুলো ভাঙি ফেলছে শুরুর মতো আইয়া ভাঙ্গিয়া আবার মাদ্রাসাতে আগুন লাগাই দিছে, কোরআন শরীফতে আগুন লাগাই দিছে, আবার গুলিও করছে। একটা বুলডোজার, একটা পাওয়ার টিলার, বড় পাওয়ার টিলার গুলো নিয়ে ওরা সকালে বুড়ে বুড়ে গেছে। কি আমাদের লোকজন তো নাই ওইখানে, ওরা বলতে কারা? ওই যে ফরেস্টার গেছে, ফরেস্টারের সাথে জামাত শিবিরের লোক গেছে, তারপর আবার পুলিশও গেছে, টিএনও গেছে। তো তারপর ওইখানে গিয়ে ওইখানে ছেলেবেলেরা পড়ালেখা করতেছে ওই মাদ্রাসায় ইয়াটা ভেঙে ফেলছে। ও ছেলেবেলেরা পড়ালেখা করতেছে ওইখানে। তখন ভাঙার পরে যখন এসকালেটার লাগা দিয়ে যখন তুলে ফেলতেছে, সাথে সাথে আবার যখন পাবলিকরা যখন চারিদিক থেকে ঘিরে ধরছে, ফায়ার করছে ওরা তিনটা। এতটুকু ভাই। এখন আমরা রাস্তা ব্লক করছি, মাদ্রাসা পুড়ছে, কোরআন শরীফ তছনছ করে ফেলছে। আর যদি আমাদের ওরা যদি এসে যদি আমাদেরকে একটা সমাধান দেয়, আমরা রাস্তা ব্লক ছেড়ে দেবো। আজকে সকালে ভোরে করেছিল উপজেলায় দুল্লাছড়ি গ্রামে এই যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠান গত 2 বছর ধরে স্থাপন হয়েছে। ওইখানে সুন্দর মনোরম পরিবেশের মধ্যে ছেলেদেরকে পাঠদান দেওয়া হচ্ছে। আজকে হঠাৎ করে কোনো নোটিশ ছাড়া এসে এরা প্রশাসন নিয়ে এসে এই যে জামাত ইসলামের মদদে এরা প্রতিষ্ঠান ভেঙে ফেলছে এবং যাওয়ার সময় জনগণের উপর এরা 2 থেকে 3টা ফায়ার করছে এবং এটার প্রমাণ আমাদের কাছে স্থগিত আছে, আমাদের কাছে আছে। আমরা সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমরা এটার সুস্থ বিচার চাই। এছাড়াও এরা মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ ছিল, এগুলো এরা ফেলে দিছে, অনেকগুলো ফেলে দিছে, পুড়ে দিছে।